Hello students, welcome to another video lecture of biology class. So in this video we will discuss the second type of lipid, that is the conjugated or complex lipid, जटिल lipid. So আমরা এর আগের দিন সিম্পল লিপিড বা সরল লিপিড সম্পর্কে ডিসকাস করেছিলাম এবং সিম্পল লিপিড বা সরল লিপিড বলছিলাম যে যেখানে ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে এস্টার বন্ড ফর্মেশন হবে এবং অ্যালকোহলটা যে কোনো হতে পারে, ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহলের মধ্যে এস্টার বন্ড ফর্মেশন হয়ে যে লিপিডটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সিম্পল লিপিড। তো এখন আমরা সেকেন্ড টাইপ অফ লিপিডের ক্ষেত্রে পড়ছি কনজুগেটেড আর কমপ্লেক্স লিপিড, অর্থাৎ লিপিড মানেই সেখানে কিন্তু অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিডের একটা বন্ড ফর্মেশন হচ্ছে এবং এখানে কমপ্লেক্স লিপিডে ফ্যাটি অ্যাসিড আর অ্যালকোহল ছাড়াও অ্যাডিশনাল কিছু সাবস্টেন্স প্রেজেন্ট থাকবে, অর্থাৎ এই দুটো সাবস্টেন্স তো থাকছেই, অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিড তো থাকছেই, তার সঙ্গে আরও কিছু অ্যাডিশনাল সাবস্টেন্স থাকবে, যেমন অ্যাডিশনাল সাবস্টেন্স ফসফেট গ্রুপ হতে পারে, প্রোটিন হতে পারে, কার্বোহাইড্রেট হতে পারে, সো এটসেট্রা। তো যদি ফ্যাটি অ্যাসিড এবং অ্যালকোহল ছাড়াও তার সঙ্গে যদি আরও কিছু অ্যাডিশনাল সাবস্টেন্স থাকে তাহলে যে লিপিডটা তৈরি হবে সেটা হচ্ছে কনজুগেটেড বা কমপ্লেক্স লিপিড বলছি সেখানে আমরা। তার মানে এখানে হচ্ছে সিম্পল জিনিস হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস অ্যালকোহল, দ্যাট ইজ দ্য সিম্পল লিপিড, তার সঙ্গে अगेन কিছু অ্যাডিশনাল গ্রুপ অ্যাড হয়ে যাচ্ছে, সো অ্যাডিশনাল সাবস্টেন্স বা গ্রুপ বলছি আমরা, সো অ্যাডিশনাল সাবস্টেন্স অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল, এটা তৈরি করবে কি কমপ্লেক্স লিপিড তৈরি করবে। তো সিম্পল তার মানে অন্যভাবে আমরা বলতে পারি সিম্পল লিপিডের সঙ্গে যদি আলাদা কিছু অ্যাডিশনাল কিছু সাবস্টেন্স অ্যাড করে দিই তাহলে সেখানে সেটা কমপ্লেক্স লিপিড বা হচ্ছে কনজুগেটেড লিপিড তৈরি হয়ে যাবে। সো এখানে অ্যাডিশনাল সাবস্টেন্সটা কি থাকবে তার উপর ডিপেন্ড করে কমপ্লেক্স লিপিড আবার অনেকগুলো টাইপসের হয়। সো অ্যাডিশনাল সাবস্টেন্স যদি দেখি ফসফেট গ্রুপ রয়েছে তাহলে সেটা ফসফোলিপিড তৈরি করবে, অ্যাডিশনাল সাবস্টেন্স হিসাবে যদি কোনো কার্বোহাইড্রেট থাকে তাহলে সেটা গ্লাইকোলিপিড তৈরি করবে, অ্যান্ড অ্যাডিশনাল সাবস্টেন্স হিসাবে যদি কোনো প্রোটিন থাকে তাহলে সেটা কিন্তু লিপোপ্রোটিন তৈরি করবে। তাহলে কমপ্লেক্স লিপিডকে আমরা আবার অনেকগুলো ভাগে ভাগ করছি, সেই ভাগগুলো হচ্ছে অন দ্য বেসিস অফ অ্যাডিশনাল সাবস্টেন্স। তো এখানে কমপ্লেক্স লিপিডস আর ফলোইং টাইপস অন দ্য বেসিস অফ, কার বেসিসে ভাগ করছি, অন দ্য বেসিস অফ অ্যাডিশনাল সাবস্টেন্স, অর্থাৎ এই অ্যাডিশনাল বা অতিরিক্ত যে সাবস্টেন্সটা বলছি, অতিরিক্ত যে কোনো একটা অণু রয়েছে সেইটা কি তার উপর ডিপেন্ড করে কমপ্লেক্স লিপিডকে আবার এই চারটে ভাগে ভাগ করা হচ্ছে, ফসফোলিপিড, স্ফিঙ্গোলিপিড, গ্লাইকোলিপিড অ্যান্ড লিপোপ্রোটিন। সো আমরা একটা একটা করে ডিসকাস করবো। ফার্স্টেই আমরা আসি ফসফোলিপিড। সো ইট ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ কমপ্লেক্স লিপিড। কমপ্লেক্স লিপিড বলতে প্রথমেই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে ফসফোলিপিড, অ্যান্ড অ্যাজ দ্য নেম সাজেস্ট ফসফোলিপিড মিনস লিপিড রয়েছে, লিপিড মিনস ফ্যাটি অ্যাসিড এন্ড অ্যালকোহল রয়েছে, অ্যান্ড তার সঙ্গে একটা অতিরিক্ত ফসফেট গ্রুপ থাকবে, ফসফেট গ্রুপ ইন দ্য ফর্ম অফ ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড থাকছে and phosphoric acid মানে সেখানে ফসফেট গ্রুপ থাকে। তো ফসফোলিপিড কি বলছি আমরা, ইট ইজ কম্পোজড অফ ফ্যাটি অ্যাসিডস, অ্যালকোহল যেটা লিপিডে থাকবেই, ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল অ্যান্ড অ্যাডিশনাল ফসফেট গ্রুপ, এবং একটা অতিরিক্ত ফসফেট গ্রুপ থাকছে, অ্যান্ড ফসফেট গ্রুপটা কি ফর্মে থাকে, ফসফরিক অ্যাসিড ফর্মে থাকে, দ্যাট আর ফার্দার লিঙ্কড উইথ নাইট্রোজেন কন্টেনিং বেস, অর্থাৎ এখানে ফসফেট গ্রুপের সঙ্গে আবার অন্য কিছু একটা নাইট্রোজেন যুক্ত কোনো একটা পদার্থ অ্যাড থাকতে পারে। সো এখানে ফসফোলিপিড তৈরি হচ্ছে কি দিয়ে, ফ্যাটি অ্যাসিড, অ্যালকোহল ও ফসফেট গ্রুপের সহযোগে ফসফোলিপিড তৈরি হয়, ফসফেট গ্রুপের সাথে আবার কোনো নাইট্রোজেন যুক্ত বেস যুক্ত থাকে। তাহলে এখানে আমরা যদি একদম সিম্পলিফাই করে দেখাই যে ফসফোলিপিড তৈরি হচ্ছে, সেখানে কি থাকবে, অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিড, সেখানে অ্যালকোহল হিসাবে কে রয়েছে, গ্লিসারল রয়েছে, একটা ফসফোলিপিডের আমরা স্ট্রাকচার দেখাচ্ছি এখানে। সো এটা গ্লিসারল হচ্ছে অ্যালকোহল, সিম্পল লিপিডের ক্ষেত্রে আমরা পড়ে এসেছিলাম, সিম্পল লিপিডের যেটা নিউট্রাল ফ্যাট, সে নিউট্রাল ফ্যাটের ক্ষেত্রে আমরা পড়ে এসেছিলাম যে গ্লিসারল অ্যালকোহল হিসাবে সেখানে কি থাকে, অ্যালকোহল হিসাবে গ্লিসারল থাকে। সো এখানে একটা আমরা সিম্পলিফাই করে দেখাচ্ছি যে এখানে গ্লিসারল অ্যালকোহল হিসাবে গ্লিসারল রয়েছে, ফ্যাটি অ্যাসিড গ্লিসারলের সঙ্গে দুটো ফ্যাটি অ্যাসিড যুক্ত রয়েছে, অ্যান্ড থার্ড নম্বর কি রয়েছে, একটা ফসফেট গ্রুপ রয়েছে, অ্যান্ড ফসফেট গ্রুপের সঙ্গে আরও একটা কিছু যুক্ত রয়েছে যেটাকে আমরা বলছি আর এইখানে প্রেজেন্ট করবে নাইট্রোজেন কন্টেনিং সাবস্টেন্স, অর্থাৎ কোনো নাইট্রোজেন যুক্ত কোনো সাবস্টেন্স আবার ফসফেটের সঙ্গে যুক্ত থাকবে, সেইটাকে আমরা আর বলছি। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখাই যে আমরা ট্রাইগ্লিসারাইড পড়েছিলাম, সেখানে ট্রাইগ্লিসারাইডের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে গ্লিসারলের স্ট্রাকচার হচ্ছে CH2OH
CHOH and CH2OH, এটা গ্লিসারলের স্ট্রাকচার। এন্ড এখানে তিনটে, অর্থাৎ এই গ্লিসারলের সঙ্গে তিনটে এখানে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়, দিয়ে তৈরি হয় কি, তিনটে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে, তিনটে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়ে ট্রাইগ্লিসারাইড তৈরি হচ্ছে। বাট এখানে জাস্ট ট্রাইগ্লিসারাইডের স্ট্রাকচারে একটু জাস্ট ডিফারেন্স হয়েছে। ফসফোলিপিড যখন তৈরি হচ্ছে তখন কি হচ্ছে, প্রথম গ্লিসারলের সঙ্গে প্রথম ফ্যাটি অ্যাসিড যুক্ত রয়েছে, গ্লিসারলের সেকেন্ড কার্বনের সঙ্গেও ফ্যাটি অ্যাসিড যুক্ত রয়েছে, অ্যান্ড গ্লিসারলের থার্ড কার্বনের সঙ্গে এই যে ফ্যাটি অ্যাসিডটা ট্রাইগ্লিসারাইডে ফ্যাটি অ্যাসিড যেটা যুক্ত হচ্ছিল, সেই ফ্যাটি অ্যাসিডটা রিপ্লেসড হচ্ছে কাকে দিয়ে, ফসফেট। তার মানে ট্রাইগ্লিসারাইডে কি থাকে, গ্লিসারলের সঙ্গে তিনটে ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে। বাট ফসফোলিপিড যখন তৈরি হচ্ছে তখন গ্লিসারলের সঙ্গে প্রথম দুটো কার্বনে দুটো ফ্যাটি অ্যাসিড যুক্ত হচ্ছে, থার্ড কার্বনে গিয়ে ফসফরিক অ্যাসিড যুক্ত হচ্ছে বা ফসফেট যুক্ত হচ্ছে। এন্ড এই ফসফেটের সঙ্গে ফার্দার আবার কিছু যুক্ত থাকে যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করছি। এন্ড আর বলতে এখানে যে কোনো নাইট্রোজেন কন্টেনিং সাবস্ট্যান্সকে বোঝাচ্ছে। এর ফলে যে তৈরি হবে যে স্ট্রাকচারটা, সেটাই হয়ে যাবে ফসফোলিপিডের স্ট্রাকচার। আমরা এবার একটু দেখাই এখানে স্ট্রাকচারটা। সো এটা হচ্ছে একটা ফসফোলিপিডের স্ট্রাকচার এখানে দেখানো হচ্ছে। সিম্পল জিনিস, এইটা হচ্ছে এখানে প্রথম গ্লিসারলের প্রথম কার্বনের সঙ্গে এখানে ফ্যাটি অ্যাসিডের এস্টার বন্ড ফরমেশন হয়েছে। গ্লিসারলের সেকেন্ড কার্বনের সঙ্গে 1 2 এন্ড এটা 3 সেকেন্ড কার্বনের সঙ্গে এখানে ফ্যাটি অ্যাসিডের এস্টার বন্ড ফরমেশন হয়েছে। এখানে R1 বলতে 1 নম্বর ফ্যাটি অ্যাসিডকে বোঝাচ্ছি, R2 বলতে 2 নম্বর ফ্যাটি অ্যাসিডকে বোঝাচ্ছি। এন্ড বন্ডগুলো আমরা আগের দিনেই দেখিয়ে এসেছি, সেই জন্য আমি আর ফার্দার বন্ড এখানে দেখাচ্ছি না। তো এখানে CH2OH ছিল, আর এখানে হচ্ছে R C ডাবল বন্ড ও OH। সো এইখান দিয়ে এদের OH এন্ড এখান থেকে H নিয়ে ওয়ান মলিকিউল ওয়াটার রিলিজ হয়ে যাবে এবং দিয়ে COC যে বন্ডটা ফরমেশন হচ্ছে এস্টার। সো দুটো এস্টার বন্ড ফরমেশন হয়েছে। এন্ড থার্ড নম্বর যে কার্বনটা রয়েছে, থার্ড নম্বর কার্বনের সঙ্গে এই যে এইটা হচ্ছে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়েছে এখানে। এই জায়গায় আমি একটু দেখাই। সো একটা যদি ফসফরিক অ্যাসিডের আমরা স্ট্রাকচার দেখাই, তাহলে ফসফরিক অ্যাসিডের স্ট্রাকচারটা কেমন হবে না, ফসফরিক অ্যাসিড হচ্ছে, প্রথমে আমি গ্লিসারলটা দেখাচ্ছি, CH2OH এন্ড এখানে হচ্ছে CH2OH। এর সঙ্গে যদি আমি ফসফরিক অ্যাসিডকে যোগ করতে চাই, তাহলে এটা হচ্ছে OH and OH। এটা যেহেতু আমি লেফট সাইডে লিখছি, তাহলে এটা এইরকম ভাবেও লিখতে পারি, আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, এবার যখন বন্ড ফরমেশন হচ্ছে, অর্থাৎ থার্ড নাম্বার কার্বনের সঙ্গে এই ফসফরিক অ্যাসিডের যখন বন্ড ফরমেশন হচ্ছে, বন্ড ফরমেশন কিভাবে হবে, এখান থেকে OH যাবে অ্যান্ড একটু উপরে হয়ে গেল লেখাটা, সো আমি এখান দিয়েই করছি তাও, অ্যান্ড এখান থেকে Hটা আসছে, তো এখানে ফসফরিক অ্যাসিডের Hটা আসছে, তাহলে বেরিয়ে যাবে কি H2O, ওয়াটার মলিকিউল বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড ওয়াটার মলিকিউল বেরিয়ে যাওয়ার ফলে তাহলে এই থার্ড নম্বর কার্বনে কি রয়েছে, CH2 পড়ে রইল, অ্যান্ড এইখানে কি পড়ে রইল, O পড়ে রইল, যেটা এদের মাঝে CR হচ্ছে। সেটাই এখানে দেখানো হচ্ছে, CH2O, পি এর উপরে যেমন ডাবল বন্ড ও ছিল, পি এর নিচে যেমন OH রয়েছে, অ্যান্ড হচ্ছে এখানে একটা O। সো এখানে গ্লিসারলের থার্ড কার্বন এবং ফসফরিক অ্যাসিডের মধ্যে বন্ড ফরমেশন যেটা হচ্ছে, সেই বন্ডটাকে বলছি আমরা ফসফোরিল এস্টার বন্ড, ফসফোরিল এস্টার বন্ড। তো এখানে ফসফোরিল এস্টার বন্ড ফরমেশন হয়েছে। সো এই পার্টটা এখন বাদ দিয়ে দিলাম। সো এটা হচ্ছে বেসিক একটা ফসফোলিপিডের স্ট্রাকচার, যেখানে কি হয়েছে, একটা গ্লিসারলের সঙ্গে এটা একটা ফ্যাটি অ্যাসিড, ফার্স্ট ফ্যাটি অ্যাসিড, সেকেন্ড ফ্যাটি অ্যাসিড, অ্যান্ড থার্ড নম্বর কার্বনের সঙ্গে গ্লিসারলের থার্ড নম্বর কার্বনের সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়েছে। সো এটা হচ্ছে ফসফোলিপিডের স্ট্রাকচার। এরপর আমরা আসছি ফসফেটের সঙ্গে, আবার কি বলেছিলাম আমরা, ফসফেটের সঙ্গে আর একটা কি যুক্ত থাকবে, আর যুক্ত থাকবে, যেটা হচ্ছে যে কোনো নাইট্রোজেন কন্টেনিং সাবস্ট্যান্স। সো এটা হচ্ছে এখানের আর। ফসফেটের সঙ্গে আবার এইখানে এই জিনিসটা যুক্ত রয়েছে। সো এটা হচ্ছে CH2 and CH3 এটা। সো এইটা অ্যাকচুয়ালি কোলিনকে ডিনোট করে, অর্থাৎ নাইট্রোজেন কন্টেনিং যে সাবস্টেন্স বলছিলাম, সো এখানে নাইট্রোজেন কন্টেনিং সাবস্টেন্সটা হচ্ছে কোলিন।
অর্থাৎ যদি ফসফেটের সঙ্গে বা ফসফরিক অ্যাসিডের সঙ্গে अगेन ফার্দার আর হিসাবে কোলিন যুক্ত হয় তাহলে সেইটাকে বলবো আমরা লেসিথিন। তার মানে এই উপরে যে স্ট্রাকচারটা আমরা দেখিয়েছি এই টোটাল স্ট্রাকচারটা হচ্ছে লেসিথিন। তাহলে লেসিথিনে কি কি থাকছে? লেসিথিনে গ্লিসারলের সঙ্গে দুটো ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকবে, গ্লিসারলের 3rd নম্বর কার্বনের সঙ্গে একটা ফসফরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিডের সঙ্গে কোলিন যুক্ত থাকবে। সো এইটা যদি হয়ে যায় তাহলে এই স্ট্রাকচারটাকে বলবো আমরা লেসিথিন অর ফসফাটিডাইল কোলিন বলা হচ্ছে। তাহলে লেসিথিনকে আমরা আরেকবার যদি দেখাই তাহলে লেসিথিন হচ্ছে গ্লিসারল প্লাস 2 ফ্যাটি অ্যাসিড প্লাস ফসফরিক অ্যাসিড প্লাস কোলিন। সো এই তিনটে মিলিয়ে এই টোটালটা মিলিয়ে যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটাকে বলছি আমরা লেসিথিন। এন্ড লেসিথিন ইট ইজ অ্যান এক্সাম্পল অফ ফসফোলিপিড। সো লেসিথিনের অপর আরেকটা নাম হচ্ছে ফসফাটিডাইল কোলিন। যেহেতু ফসফরিক অ্যাসিড আছে এবং কোলিন আছে সেই জন্য ফসফাটিডাইল কোলিন। এবং এই লেসিথিন কোথায় প্রেজেন্ট থাকে? লেসিথিন প্রেজেন্ট ইন সেল মেমব্রেন, এগ ইয়ক, অয়েল সিডস অ্যান্ড ব্লাড। লেসিথিন এই ফসফোলিপিডটাকে আমরা সেল মেমব্রেনে দেখতে পাবো, কোষ পর্দার মধ্যে থাকে, এগ ইয়ক অর্থাৎ ডিমের যে কুসুম সেখানে থাকে, বিভিন্ন ধরনের যে অয়েল সিডস অর্থাৎ তৈল বীজ যেগুলো রয়েছে সেখানেও দেখতে পাওয়া যায়, অ্যান্ড ব্লাডের মধ্যেও দেখতে পাওয়া যায়। সো এটা হচ্ছে এক প্রকারের গেল ফসফোলিপিড। সেকেন্ড ফসফোলিপিড, so if nitrogen base is ethanolamine, so if nitrogen base is ethanolamine মানে ওখানে কোলিনের পরিবর্তে আরেকটা নাইট্রোজেন বেস ইথানোলামাইন যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে বলবো আমরা সেফালিন। সো দিস ইজ দ্য ইথানোলামাইন, এটা হচ্ছে ইথানোলামাইন। সো সেম জিনিস আগের যে স্ট্রাকচার দেখিয়েছি, গ্লিসারলের প্রথম কার্বনের সঙ্গে প্রথম ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়েছে, গ্লিসারলের সেকেন্ড কার্বনের সঙ্গে সেকেন্ড ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়েছে, গ্লিসারলের 3rd কার্বনের সঙ্গে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়েছে, অ্যান্ড ফসফরিক অ্যাসিডের সঙ্গে এই যে যেটা দেখাচ্ছি এইটাই হচ্ছে ইথানোলামাইন। এটা একটা নাইট্রোজেন কন্টেনিং বেস বা নাইট্রোজেন কন্টেনিং সাবস্টেন্স। সো যখন কোলিনের পরিবর্তে এখানে ইথানোলামাইন যুক্ত হচ্ছে তখন সেই ফসফোলিপিডটার নাম হয়ে যাচ্ছে সেফালিন অর ফসফাটিডাইল ইথানোলামাইন। যেমন লেসিথিনের ক্ষেত্রে আমরা বলেছিলাম ফসফাটিডাইল কোলিন মানে ফসফরিক অ্যাসিডের সঙ্গে কোলিন আছে, এখানে একইভাবে সেফালিনের নাম হচ্ছে ফসফাটিডাইল ইথানোলামাইন। তার মানে ফসফরিক অ্যাসিডের সঙ্গে এটা ইথানোলামাইন প্রেজেন্ট রয়েছে। এবং এই সেফালিন বা ইথানোলামাইন it is also an also a phospholipid এবং এটা কোথায় প্রেজেন্ট থাকছে? It is present in nervous tissue and blood platelets অর্থাৎ যে স্নায়ুকলা যেগুলো রয়েছে সেই স্নায়ুকলা এবং ব্লাড প্লেটলেটস মানে অনুচক্রিকা, এই অনুচক্রিকার মধ্যে সেফালিন এই ধরনের ফসফোলিপিড আমরা দেখতে পাই। এবার আমরা আসি নেচার অফ ফসফোলিপিড। অর্থাৎ নেচার অফ ফসফোলিপিড কি না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফসফোলিপিডস আর অ্যাম্পিপ্যাথিক মলিকিউল। অ্যাম্পি কথাটার মানেই হচ্ছে বোথ, অর্থাৎ তার মানে অ্যাম্পিপ্যাথিক মলিকিউল মানে যেই মলিকিউলের বোথ নেচার থাকবে, উভয় ধরনের নেচার থাকবে। উভয় ধরনের নেচারটা কি না, ফসফোলিপিড ইট হ্যাজ বোথ হাইড্রোফিলিক হেড জলাকর্ষী মস্তক অ্যান্ড হাইড্রোফোবিক টেল জলবিকর্ষী পুচ্ছ। তো অ্যাকচুয়ালি একটা ফসফোলিপিডের যেটা মস্তক বা হেড পোর্শন সেটা কি দিয়ে তৈরি হয়? গ্লিসারল থাকে, ফসফেট থাকে অ্যান্ড অ্যাডিশনাল নাইট্রোজেন গ্রুপ থাকে। আর হাইড্রোফোবিক টেল যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোকার্বন চেন অফ ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি হয়। সো এটা যদি আমরা একটা ফসফোলিপিডের স্ট্রাকচার দেখাই, সো এটা হেড পোর্শন মানে এখানে কি রয়েছে? এখানে হচ্ছে গ্লিসারল রয়েছে, তার সঙ্গে ফসফেট গ্রুপ রয়েছে অ্যান্ড ফসফেট গ্রুপের সঙ্গে নাইট্রোজেন যুক্ত থাকবে। আর এই দুটো কাকে ডিনোট করছে? ফ্যাটি অ্যাসিড। আমরা আগেই দেখিয়ে এসেছি দুটো ফ্যাটি অ্যাসিড থাকে, তার মানে দুটো ফ্যাটি অ্যাসিডকে ডিনোট করছে। সো এই পোর্শনটা হবে হাইড্রোফোবিক অ্যান্ড এই পোর্শনটা হবে হাইড্রোফিলিক। হাইড্রো কথাটা এসেছে জল থেকে, অ্যান্ড ফিলিক মানে লাভিং, আর ফোবিক মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি বলবো যে ভয় পাওয়া মানে ভীতি। ফোবিক মানে ফোবিয়া, যেটা ফোবিয়া থেকে এসেছে ভীতি। তার মানে হাইড্রোফিলিক মানে দিস ইজ দ্য ওয়াটার লাভিং অ্যান্ড দিস ইজ দ্য ওয়াটার হেটিং পোর্শন। তার মানে এই একটা মলিকিউলের মধ্যেই দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি, যার একটা
একটা পার্ট ওয়াটার লাভিং আর অন্য পার্টটা ওয়াটার হেটিং। মানে ওয়াটার হেটিং মানে ওয়াটার থাকলে ওয়াটারকে বিকর্ষণ করবে অ্যান্ড হচ্ছে ওয়াটারের সঙ্গে ডিজলভ হবে না, অ্যান্ড হাইড্রোফিলিক যেহেতু সো এখানে ওয়াটার লাভিং আর কি, অর্থাৎ ওয়াটারকে জলাকর্ষী, জলকে আকর্ষণ করবে। সো দ্যাটস ওয়াই একটা মলিকিউলের মধ্যেই দুটো যেহেতু ক্যারেক্টারিস্টিক্স বা দুটো হচ্ছে প্রপার্টিজ লক্ষ্য করছি, সেই জন্য এই ফসফোলিপিড হচ্ছে একটা অ্যাম্ফিপ্যাথিক মলিকিউল। এবার যদি কোনো একটা সলিউশন আমরা দিয়ে দিই, অর্থাৎ যেটা অ্যাকুয়াস সলিউশন, এইরকম অ্যাকুয়াস সলিউশনে যদি আমরা দেখাই যে অ্যাকুয়াস, এই টোটালটা অ্যাকুয়াস সলিউশন রয়েছে, এই অ্যাকুয়াস সলিউশনে যদি কোনো ফসফোলিপিড রাখা হয়, তাহলে অ্যাকুয়াস সলিউশনে ফসফোলিপিড রাখা হলে সেখানে কিন্তু ফসফোলিপিডগুলোর যে হেড পোর্শনটা রয়েছে, সেই হেড পোর্শনটা এইরকম বাইরের দিকে থাকবে, হেড পোর্শনটা বাইরের দিকে থাকবে আর টেল পোর্শনটা ভিতরের দিকে। অর্থাৎ যেহেতু বাইরেটাই জল রয়েছে, তার মানে জল রয়েছে মানে যেটা জলাকর্ষী পদার্থ, সেই জলাকর্ষী পদার্থটা বাইরে জলের দিকে থাকবে, আর যেটা জল বিকর্ষী পদার্থ, জলাবিকর্ষী পদার্থ বা হাইড্রোফোবিক পোর্শন যেটা, সেই হাইড্রোফোবিক পোর্শনটা কিন্তু ভিতরের দিকে থাকছে। সো এইরকম ভাবে সজ্জিত হবে, অর্থাৎ অ্যাকুয়াস সলিউশনে এইরকম ভাবে সজ্জিত হবে। এই সাইডে যদি আমরা দেখি তাহলে এই সাইডে একইভাবে এইরকম ভাবে হেড পোর্শনটা এই সাইডে অ্যান্ড টেল পোর্শনটা ভিতরের দিকে চলে গেল। সো এইরকম ভাবে থাকবে। অ্যান্ড এই জন্যই, এই নেচারের জন্যই আমরা সেল মেমব্রেনে কিন্তু যেটা দেখতে পাই যে ফসফোলিপিড যে বাইলেয়ারটা তৈরি হয়, সেটা এই জন্যই তৈরি হয়, এইরকম ভাবে থাকবে। এইরকম ভাবে অ্যাকুয়াস সলিউশনে ফসফোলিপিড গুলো এইরকম ভাবে সজ্জিত হচ্ছে। অর্থাৎ এটা হেড পোর্শন, অর্থাৎ বাইরেটাই কি রয়েছে, বাইরেটাই আমরা বলছি জল রয়েছে, তাহলে হেড পোর্শন গুলো জলের দিকে থাকছে অ্যান্ড টেল পোর্শন গুলো জল থেকে বিপরীত দিকে থাকছে, এবং সেই জন্য একটা বাইলেয়ার টাইপ স্ট্রাকচার তৈরি হয়েছে। অ্যান্ড এই বাইলেয়ার টাইপ স্ট্রাকচারটা কিন্তু আমরা যেটা সেল মেমব্রেন আছে, সেই সেল মেমব্রেনের ক্ষেত্রে এরকম বাইলেয়ার টাইপ স্ট্রাকচার আমরা দেখতে পাই। So this is all about